স্বপ্নপূরণ। রোহিতের ভারতই টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন। ভারত টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন। স্বপ্নপূরণ রোহিত শর্মার ভারতের। 13 বছর পরে তারা বিশ্বসেরা। হার্দিকের ম্যাচ জেতানো বোলিং সবারই মনে থাকবে। ভারতের জয় 7 রানে। একটা সময় ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল 50-50। যে কেউ জিততে পারত। ব্রিজটাউনে মহাফাইনাল ম্যাচ বরাবর দুই দলের দিকে ঢলে পড়েছিল ম্যাচ। দক্ষিণ আফ্রিকা যখন 6 উইকেট পড়ল সেই সময় জয়ের লক্ষ্য ছিল 14 বলে 21 রান। 177 রান লক্ষ্য ছিল তাদের। প্রোটিয়া বাহিনী থেমে গেল 169 রানে। বুমরা তার শেষ ওভারে তুলে নিলেন মার্কাস জনসনের উইকেট। রয়েছে জমে যাওয়া মিলার। তার ক্যাচ যেভাবে নিলেন সূর্যকুমার যাদব এক কথায় অভাবনীয়। হার্দিকের বোলিং ও সূর্যের ক্যাচ ভারতকে জিতিয়েই দিল। হার্দিক পেলেন 3 উইকেট, তিনিই ম্যাচ সেরা। যদিও মিলারের ক্যাচ সূর্য যেভাবে নিয়েছেন সেটা ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। ভারতীয় দল 2 উইকেটের শুরুতেই তুলে ফেলেছিল। বুমরা ও আশদীপ সিং উইকেট তুলে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়েছিল। ব্রেক থ্রু ঘটালেন অক্ষয় প্যাটেল। তিনি মাত্র 31 রানের মাথায় স্টাবসের উইকেট নিয়ে সাময়িক চাপে ফেলে দিয়েছিলেন বিপক্ষ দল। কেনস্টিং ওভালে এই দক্ষিণ আফ্রিকার চোখ হয়ে গেল। কুইন্টন ডিকক ভালো খেলেছিল, কিন্তু তাকে দ্বিতীয় স্পেলে এসে ফেলেন আশদীপ সিং। বিরাট কোহলিকেও কেন বড় মঞ্চের তারকা বলা হয় আবারও বুঝল ক্রিকেট দুনিয়া। রোহিত শর্মা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন কোহলি বড় তারকা, ওর রানে ফেরার সময় অপেক্ষা। সেটাই হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে। যে ম্যাচ ভালো খেলার কথা ছিল সেই ম্যাচ জ্বলে উঠলেন বিরাট কোহলি। গত ম্যাচগুলিতে রান পাননি কোহলি, সেই নিয়ে কথা হচ্ছিল। দলের অধিনায়ক রোহিত তার পাশে ছিলেন। দলনেতার কথাই মর্যাদা দিলেন কোহলি। তিনি দুরন্ত মেসেজ দিলেন এদিনের ম্যাচে। তিনি 76 রান করেছেন, অক্ষয় প্যাটেল করলেন 47 রান। তবে ভারতকে জেতালেন সেই বোলারই, আর ভালো করে বললেন সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া।